ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করছি। যেটি হচ্ছে কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের ফেক আইডি ক্রিয়েট করে কিন্তু এআই দিয়ে ভিডিও অথবা পিকচার জেনারেট করে তারা কিন্তু অশ্লীলতা ছড়াচ্ছে। তো এই ফেক আইডি থেকে কিন্তু অনেকের ছবি কিন্তু আমরা ডিলিট করতে হয়। আপনারাও কিন্তু চাইলে যেকোনো সময় একটি রিপোর্ট জমা দিয়েই কিন্তু আপনার অথবা আপনার ফ্রেন্ডের অথবা আপনার যেকোনো মানুষের কিন্তু ফেক আইডি থেকে ফটো অথবা ভিডিও আপনারা রিমুভ করতে পারবেন। কিভাবে আপনারা ফেসবুকের কাছে সঠিকভাবে একটি রিপোর্ট জমা দিবেন? ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমি চলে যাব আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস যেটি রয়েছে সেই অ্যাপসে আমি প্রবেশ করব। তো এখান থেকে আমরা অ্যাপসে প্রবেশ করে এই যে ব্যক্তিটির ফেক আইডি থেকে কিন্তু কিছু পিকচার রয়েছে, অশ্লীল কিছু পিকচার কিন্তু আপলোড করে যাচ্ছে দিনের পর দিন। এই পিকচারগুলো কিন্তু আমরা ডিলিট করতে হবে। তো এই কাজটি আমাকে একজন বোন আমাকে দিয়েছে যে ওনার পিকচার দিয়ে কিন্তু এই অশ্লীল ভিডিওটা অথবা পিকচার সরাচ্ছে। তো আমি এই আইডিটির কিন্তু কপি লিঙ্ক করে নিলাম। এই যে দেখুন নিচে রয়েছে কপি লিঙ্ক। এই কপি লিঙ্ক করে আমরা এখন যে কাজটি করব, আমরা চলে যাব সরাসরি যেকোনো একটি ব্রাউজারে আপনারা চলে যাবেন। গুগল ক্রোম থাকলে ভালো। তো আমি গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন আমরা যে কাজটি করব, এখান থেকে কিন্তু আমাদের ফেসবুক যে অ্যাপসটি রয়েছে, অর্থাৎ এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ফেসবুক, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ফেসবুকটি ওপেন করে নেব। তো এবার আমরা ফেসবুকটি ওপেন করার পর এখানে দেখুন যে হোম পেজে আমি এসে সার্চ করে নিলাম এই আইডি দিয়ে। এই আইডিটি চলে আসার পর আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে পিকচারগুলো যে সরাচ্ছে সেই পিকচারগুলো কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নেব অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে স্ক্রিনশট নিলে আপনাদের অনেক ভালো হবে, আবার ডাউনলোড করলেও কিন্তু ভালো হবে। এগুলো কিন্তু আমরা রিপোর্ট করতে হবে। তো এবার আমি কিন্তু এগুলো হাইড করে রেখেছি যাতে এগুলো কিন্তু খুবই অশ্লীল ভিডিও এবং পিকচারগুলো কিন্তু খুবই অশ্লীলভাবে ছড়াচ্ছে। এটা কিন্তু দিনের পর দিন আপলোড করে যাচ্ছে। তো এই পিকচারগুলো কিন্তু আমরা কি করব, এখান থেকে সরাসরি ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবো। এবার আমরা যে কাজটি করব, আমরা এই পিকচারটির কোড নাম্বার অর্থাৎ এই পিকচারটির যে লিঙ্ক রয়েছে, পিকচারের কিন্তু লিঙ্ক আছে, আপনারা এই পিকচারটির লিঙ্কটি কিন্তু এখান থেকে কপি করতে হবে। তো এখান থেকে আমি এটা সেভ করে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা সরাসরি কিন্তু এই পিকচারের যে লিঙ্ক রয়েছে সেই পিকচারের লিঙ্কটি কিন্তু আমরা এখান থেকে কপি করতে হবে। তো এবার আমরা এই পিকচারে যদি জাস্ট এখানে ক্লিক করে রেখে দিই, তাহলে দেখবেন এখানে কিন্তু পিকচারের এই যে দেখুন ফেসবুক নামে একটি অপশন রয়েছে, এখানে দেখবেন কপি লিঙ্ক, অর্থাৎ এই ফেসবুক থেকে কিন্তু এই পিকচারের লিঙ্কটা আমরা পেয়ে গেলাম। তো আমরা এগুলো কালেক্ট করতে হবে। ফার্স্টের দিকে আমরা এগুলো সব ধরনের পিকচার অথবা ভিডিও কালেক্ট করে আমরা আমাদের গ্যালারিতে নিয়ে আসতে হবে। তারপর আমরা কি কাজ করব, এখান থেকে আমরা সার্চ করতে হবে। এখান থেকে আমরা সার্চ করতে হবে রিপোর্ট ভাইলেশন, ফেসবুক রিপোর্ট ভাইলেশন অফ প্রাইভেসি। এটা আমরা যদি সার্চ করে দিই, তাহলে এখান থেকে আমরা যে কাজটি করব, প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে রিপোর্ট অফ ভাইলেশন অন প্রাইভেসি, এটাতে আমরা প্রবেশ করব। এখানে আসার পর আমরা যে কাজটি করব, আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে। এখানে মিস্টেক করলে কিন্তু যে কোনো সময় আপনার কিন্তু যে জিমেইল দিয়ে এই কাজটি করবেন সেটা কিন্তু ব্লক হয়ে যাবে, আপনারা ভুল কাজ করতে পারবেন না। তো ফার্স্টের দিকে আমরা কিন্তু প্রাইভেসিতে এখানে দেখুন রয়েছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রি থেকে আপনার যে পিকচারটি ডিলিট করতে চান সেই কান্ট্রিটি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যে আইডি থেকে আপনারা এই পিকচারটি ডিলিট করতে চান সেই আইডি কিন্তু হুবহু কিন্তু নামটি এখানে আপনারা ফুল নাম কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর আপনারা যে কাজটি করবেন, প্লিজ এখান থেকে আপনারা কিন্তু একটি জিমেইল আপনারা বসাতে হবে, অর্থাৎ এটা আপনার যে ফোনের যে জিমেইলটি রয়েছে সেটা দিলে ভালো হয়। যে কোনো সময় আপডেট আসলে কিন্তু আপনার জিমেইলে আপনারা ওপেন করলেই পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে রয়েছে দেখুন মাই প্রাইভেসি, এটা আপনার সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আর ইউ আন্ডার দ্য এজ অফ 18, অর্থাৎ এখানে আপনারা ইয়েস দিবেন, অথবা যাদের 18-এর উপর বয়স রয়েছে তারাও ইয়েস দিবেন অথবা নো দিবেন। ইয়েস অথবা নো এটা আপনারা বুঝতেই পারছেন। 18 বছরের নিচে হলে ইয়েস, অথবা 18 বছর উপরে হলে নো। তো আমরা নিচেটাও কিন্তু ইয়েস করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইমেজ যেটি আমরা যে পিকচারটি আমরা এখান থেকে কপি করেছিলাম, অর্থাৎ যে পিকচারের ইউআরএল কপি করেছিলাম সেই পিকচারের ইউআরএলটি কিন্তু এখানে আমরা পেস্ট করে দেব। তো এবার আমরা এখান থেকে কিন্তু এই পিকচারের ইউআরএলটি
এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কিন্তু নিচে দেখুন সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনে আমরা ক্লিক করে দেব। তো এবার আমরা কিন্তু সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এবার এখানে রয়েছে দেখুন টাইপ এ মেসেজ, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটি মেসেজ পেয়ে যাব। আমাদের যে জিমেইলটি এখানে বসিয়েছিলাম সেই জিমেইলে গিয়ে আমরা কিন্তু আমাদের একটি মেসেজ পেয়ে যাব, একটি কোড নাম্বার চলে আসবে। দেখুন সরাসরি কিন্তু এখান থেকে আমি জিমেইল অ্যাপসটি যদি ওপেন করি তাহলে কিন্তু মেটা থেকে আমাদের সরাসরি একটি কোড পাঠিয়েছে। এবার দেখুন এখানে কিন্তু আমরা পেয়ে যাব এই কোড নাম্বারটি। এই কোড নাম্বার কিন্তু আমরা কপি করে এখানে নিয়ে বসাতে হবে। তো এবার আমরা এখান থেকে এই কোড নাম্বারটি কপি করে নিলাম। কপি করার পর সরাসরি কিন্তু আমরা এখান থেকে গিয়ে আবারও মিনিমাইজ করে এখান থেকে আমরা এই যে এখানে টাইপ এ মেসেজ এই অপশনে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দেব। এই কোড নাম্বারটি পেস্ট করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। এবার আমরা কোড নাম্বারটি বসানোর পর কনফার্মে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা নতুন আরও একটি ট্যাব চলে আসবে। এখানে ক্যাপচা নামে একটি অপশন রয়েছে, এটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। তো আমি এখান থেকে এই ক্যাপচাটি সঠিকভাবে আপনারা পূর্ণ করে দেবেন। আমিও পূর্ণ করে দিলাম, সাথে সাথে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এবার আমরা কিন্তু আমাদের যে ফর্মটি রয়েছে অথবা আমাদের যে রিপোর্টটি রয়েছে ফেক আইডি পিকচার ডিলিট করার জন্য, রিমুভ করার জন্য, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু এই মেটা অপশনে কিন্তু 24 ঘন্টার ভিতরে অথবা একদিনের ভিতরে অথবা 7 দিনের ভিতরে আমরা যে কোনো ধরনের রিপোর্ট আমরা পেয়ে যাব। অর্থাৎ আপনাদের রিপোর্ট যদি সঠিকভাবে হয় 100% রিমুভ হবে।